এই দেশের মানুষের দুর্ভাগ্য এটাই যে আপনাদের মতো নির্লজ্জ বেহায়া শাসকদের হাতে তারা জিম্মি হয়ে। আমাদের দেশের মানুষের এটাই দুর্ভাগ্য যে তারা ভালো একজন নেতা পায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আসলাম আরেকটা নতুন ভিডিওতে। আর বরাবরের মতো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, নভেম্বর যে ঘটনাটা ঘটে গেল সারা বাংলাদেশে, আগুন সন্ত্রাস, যেটাকে বলি আগুন সন্ত্রাস, খুন করে দিনে দুপুরে রাতের আধারে চোরাগুপ্ত হামলা, এটা দিয়ে আবার নতুন করে প্রমাণিত হলো যে আসলে আমি খুনি এবং এই খুনের দায়ভার আমারই। কারণ আমি তো ভালো কিছু করতে পারিনি, আমি খুন করে পালিয়ে গেছি এবং কি দূর থেকে আবার সেই খুন করার জন্য সারা দেশকে উস্কে দিচ্ছি, টাকার বিনিময়ে খুন করার জন্য প্রলোভন দেখাচ্ছি, ছোট ছোট বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি। এটা কোনোভাবেই একজন সভ্য ভালো মানুষের কাজ হতে পারে না। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রকৃতপক্ষে টোটালি সন্ত্রাসী কর্মকাণ্ড। তোমার উপরে যদি খুনের তকমা লাগে আর তোমার যখন বিচার শুরু হয়, তোমার নামে নানা অভিযোগ আছে, তুমি অনেকগুলো খুন করে পালিয়ে গেছো, এখন তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে না তুমি খুন করোনি, তখন তোমার কি করা উচিত? তোমার কি খুন করে প্রমাণ করা উচিত তুমি খুনি, নাকি তোমার আমি খুন করতে পারি না, আমার দ্বারা খুন করা সম্ভব না, আমার দ্বারা খারাপ কাজ করা সম্ভব না, এটা তুমি ভালো কাজ দিয়ে প্রমাণ করবে? পেট্রোল বোমা দিয়ে বাসের যাত্রী বাস পুড়িয়ে দেওয়া, সাধারণ মানুষের আয়ের পথটাকে বন্ধ করে দেওয়া, সারা দেশ স্থবির করে দেওয়া, এটা কখনোই কাম্য হতে পারে না। মুখে বলি আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, সাধারণ মানুষের জন্যই আসলে আমরা দিন শেষে কাজ করে থাকি, কিন্তু এটা টোটালি মিথ্যা। কেন মিথ্যা? আমরা ক্ষমতার জন্য সারা দেশের মানুষকেও যদি মেরে ফেলতে হয় তাতে রাজি আছি, কিন্তু ক্ষমতায় আমাদের যেতেই হবে। ক্ষমতার জন্য আমরা সব করতে পারি, ক্ষমতার জন্য দেশের সকল মানুষকে মেরে ফেলতেও আমাদের একটুও গায়ে বাঁধবে না এবং কি আমাদের একটু অনুশোচনা হবে না। প্রয়োজনে আমরা দেশের সকল মানুষকে মেরে ফেলবো, কিন্তু ক্ষমতায় আমাদের যেতে হবে। ক্ষমতা চাই আমাদের অহংকার, আমাদের ইগোটাকে ধরে রাখতে হবে। আমাদের সাধারণ মানুষের চাওয়া পাওয়ার বেশি কিছু থাকে না। আমরা দুমুঠো দুবেলা খেয়ে বেঁচে থাকতে পারলেই, শান্তিতে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারলেই খুশি। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি 500 টাকার বিনিময়ে সেই ছোট্ট ছেলেগুলোর কথা, যারা 500 টাকা 1000 টাকার বিনিময়ে কালকে মাঠে নেমেছে, গাড়িতে আগুন দিয়েছে, রাস্তায় মিছিল করতে গেছে, তাদের ভবিষ্যৎটা কী? মাঝখান দিয়ে তাদের জীবনটা কিন্তু শেষ হচ্ছে। আপনারা নিজেদের জীবন তো শেষ করেছেন, এখন চাচ্ছেন জনগণের, দেশের জীবনটাকে তছনছ করে দিতে। আপনাদের ন্যূনতম অনুশোচনাবোধ যদি থাকতো, ন্যূনতম দেশের প্রতি যদি মায়া মমতা থাকতো, তাহলে আপনারা কখনোই এরকম করতে পারতেন না। জাতির জন্য দুর্ভাগ্য আপনাদের মতো নেতা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। আপনাদের মতো জঘন্য লোকগুলোই দেশের দায়িত্ব নিয়ে দেশের 12টা বাজিয়েছে। আপনাদের মতো পাষণ্ড খুনি লোকগুলোই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে। এটা জাতির জন্য দুর্ভাগ্য। এই দেশের মানুষের দুর্ভাগ্য এটাই যে আপনাদের মতো নির্লজ্জ বেহায়া শাসকদের হাতে তারা জিম্মি হয়ে থাকে। আমাদের দেশের মানুষের এটাই দুর্ভাগ্য যে
তারা ভালো একজন নেতা পায় না। আমাদের জাতির জন্য দুর্ভাগ্য এই যে তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও দিন শেষে ভালো মতো ঘরে ফিরতে পারে না। আমাদের জাতির জন্য দুর্ভাগ্য এই যে তারা সুখের আশা করেও, শান্তির আশাও করেও একটু শান্তি খুঁজে পায় না। আমাদের জাতির দুর্ভাগ্য এই যে তারা দুমুঠো ভাত খেয়েও শান্তিতে থাকতে পছন্দ করে, সেখানে তাদেরকে নির্যাতন, হামলা মামলা, পেট্রোল বোমা, খুন খারাপি, রাহাজানি তাদেরকে জীবন কাটাতে হয়। এই জাতির সুখের জন্য আর কি করতে হবে আপনারাই বলে দিন। এই জাতির সুখের জন্য, ভালো থাকার জন্য কি পলিসি গ্রহণ করলে এই দেশের মানুষ শান্তিতে থাকবে, সেই চিন্তাগুলো কেউ করবেন কি? আমাদের ভালো থাকার জন্য, জনগণের ভালো থাকার জন্য আপনারা কিছু এমন করবেন যা দিয়ে দেশের মানুষ, জনগণ ভালো থাকতে পারে? আপনাদের এতটুকু শুভবুদ্ধি হবে কি, মানুষের প্রতি দয়া মমতা হবে কি যে দেশের মানুষের জন্য কাজ করি? আপনাদের এতটুকু কৃতজ্ঞতা বোধ হবে কি যে দেশের মানুষ আমাদেরকে এতটা ভালোবাসে যে তাদের জন্য আমরা কিছু করি? আপনাদের মনে এতটুকু ভালো শুভবুদ্ধির উদয় হবে কি কখনো যে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করি? নয়তো দেশের মানুষের জীবনের যে 12টা বেজে গেছে, 13টা বাজতে বাকি নেই, ঠিক তাদের জীবনটা অন্ধকারেই কেটে যাবে। আপনারা যদি না পারেন তবে আপনারা মুক্তি দিন এই বাংলার মানুষকে, তারা যোগ্য নেতা বেছে নেবে। আপনারা যদি না পারেন তাদের মনের ভাষা বুঝতে, আপনারা যদি না পারেন এই দেশের মানুষের কষ্ট বুঝতে, তাহলে আপনারা অবশ্যই নিজেদেরকে অব্যাহতি দিন। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।